ব্যক্তি কি সেই যে বিভীষণ উৎসবে আমাকে? প্রণাম মহারাজ, দেবী সমৃদ্ধি আপনার দর্শন প্রার্থী। হ্যাঁ, ওনাকে ভেতরে আসতে বলো। প্রণাম মহারাজ। প্রণাম। সমৃদ্ধি, তুমি নিশ্চয়ই শুনেছ যে মহানামা তোমার সাথে বিবাহে ইচ্ছা প্রকাশ করেছে। দেখো সমৃদ্ধি, সিংহলের রাজপরিবারে নারীদের মতামত বিবাহের বিষয় নেওয়া অপ্রয়োজনীয়, কিন্তু তুমি আমাদের অতিথি, তুমি ভিন দেশের রাজকুমারী, তাই আমি ভাবলাম যে তোমার ইচ্ছা জানাটাও আমাদের রাজকর্তব্যের মধ্যেই পড়ে। বলো সমৃদ্ধি, তোমার কি কিছু বলার আছে? মহারাজ, এ বিষয়ে যা বলবার আমার পিতামাতা বলবেন। দেখো সমৃদ্ধি, রাজৌদি চান যে আমি তোমার বিবাহের বিষয়ে তোমার মাতা পিতার কাছে দূত প্রেরণ করি। এই বিষয়ে যদি তোমার কিছু বলার থাকে বলো। এটা যদি রাজকার্য হয় তাহলে আমার কিছুই বলার নেই। সমৃদ্ধি, রাজ পরিবারের বিবাহ সাধারণত রাজকার্যের জন্যই হয়, তবুও আমরা তোমার ব্যক্তিগত মতামত জানতে চাই। তুমি বলো, কুমারকে কি স্বামী রূপে তুমি গ্রহণ করতে চাও? আচ্ছা সমৃদ্ধি, তুমি মাথা ঠান্ডা করে বলো, আমরা তোমার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে বিবেচনা করব। মহারাজ, এই বিষয়ে আমার আপাতত কিছু বলবার নেই, কিন্তু আপনি যদি অনুমতি দেন তো আমি একটা কথা বলতে পারি। বলো। কালাভ্রার রাজকন্যা আমি। কম বয়সে বিবাহ সম্পন্ন করা আমাদের ঐতিহ্য, কিন্তু আমার পিতামাতা যখন এখনো আমার বিবাহ দেননি, তার মানে হলো নিশ্চয়ই তার পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে, অথবা কোনো অপারগতা রয়েছে। দেখো সমৃদ্ধি, আমরা এই কারণটা জানতে ব্যাকুল। আমরা জানি যে তুমি এই কারণটা জানো, তুমি আমাদের বলো। সেটা আমি সবটা জানি না মহারাজ, শুধু আমি এটুকু জানি যে আমার কুষ্ঠিতে কোনো দোষ রয়েছে, যার কারণে আমার যোগ্য পাত্র পেতে আমার পিতামাতার অসুবিধা হচ্ছে। তোমার কুষ্ঠিতে কি দোষ রয়েছে আমাদের বলো। আমি জানি না মহারাজ। আচ্ছা, এই কথাটা রাজিমা জানেন? বোধহয় জানেন, কিন্তু এর গোপনীয়তা রক্ষার জন্য উনি এই কথা কাউকে বলতে বারণ করেছিলেন। তুমি নিশ্চিন্ত থাকো সমৃদ্ধি, আমরা দুজনে ছাড়া আর এই কথা কেউ জানতে পারবে না। তবে তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা এই বিষয়টা নিয়ে রাজিমার সঙ্গে আলোচনা করে দেখতে পারি। আপনার ইচ্ছা মহারাজ। এবার তাহলে আমাকে অনুমতি দিন মহারাজ। এসো। ঈশ্বর মঙ্গলময়, উনি যা করবেন মঙ্গলের জন্যই করবেন মহারাজ। চিন্তা করো না খনা, বরং তুমি গর্বিত হও যে তুমি নিরস্ত্র অবস্থায় রাজকুমারকে পরাস্ত করেছ। তা হয়তো করেছি, কিন্তু কাল যেভাবে ভাই কাকার সামনে আমার মুখে আচ্ছাদনটা খুলে গিয়েছিল তা চিন্তা না করে আমি কি করে থাকবো ঋদ্ধিমণি? তুমি নিশ্চিত থাকো খনা যে রাজকুমার তোমাকে চিনতে পারেনি। চিনতে পারলে কি আর এই রাজপ্রাসাদ এতটা শান্তিপূর্ণ থাকতো? না ঋদ্ধিমণি, তা হয়তো থাকতো না, কিন্তু তুমি ভাই কাকাকে চেনো না। ভাই কাকার পক্ষে এই ব্যাপারটা সরভাবত থেকে মনে চেপে রাখাটাই স্বাভাবিক। মনে চেপে রাখা? হ্যাঁ ঋদ্ধিমণি, ভাই কাকার মনে কখন কি চলে সেটা বোঝাটা খুবই মুশকিল। কাল রাতে ভাই কাকা যদি আমাকে চিনতে পেরে থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা বোঝাটা এখন সম্ভব নয়। যদি তাই হয় তবে তুমি এক কাজ করো খনা, তুমি তোমার ভাই কাকার কাছে যাও, তাকে বলো যে আত্মরক্ষার কারণে তোমার অস্ত্র শিক্ষার প্রয়োজন রয়েছে আর সেটা তুমি তার কাছ থেকে শিখতে চাও। কিন্তু এতে লাভটা কি? লাভটা এই যে রাজকুমার জানেন
যে বিভীষণ উৎসবের দিন আর কাল রাতে যে তাকে পরাস্ত করেছিল সে অস্ত্রবিদ্যায় পারদর্শী, আর তাই তুমি তার কাছে অস্ত্র শিক্ষা চাইলে যদি তার মনে তোমার প্রতি কোনো সন্দেহ থেকেও থাকে তা দূর হয়ে যাবে। আর আমিও চিন্তা থেকে মুক্ত হব। সে হয়তো হবে, তবে আমি এক বিশেষ কারণে চিন্তিত। কি ব্যাপারে ঋদ্ধিমণি? গতরাতে মহারাজ আমায় ডেকে পাঠিয়েছিলেন। তিনি মহানামার সাথে বিয়ের ব্যাপারে আমার মতামত জানতে চেয়েছিলেন। তুমি কি বলেছ? আমার আর কি বলার থাকতে পারে খনা? এইসব বিষয়ে তো বয়োজ্যেষ্ঠরাই মতামত দেন, তারাই সিদ্ধান্ত নেন। তাই আমি সেটাই মহারাজকে জানিয়েছি আর বলেছি যে কি বলেছ? বলেছি যে আমার কুষ্ঠিতে যে জটিলতা রয়েছে সেই জটিলতার কারণে আমার পিতামাতা আমার যোগ্য পাত্র নির্বাচনের ব্যাপারে একটু সময় চান। তোমার কুষ্ঠিতে জটিলতা রয়েছে ঋদ্ধিমণি? হ্যাঁ খনা। বেশ, তুমি তোমার জন্মস্থান আর তিথি আমাকে দিও। আমি নিজে তোমার কুষ্ঠি তৈরি করে বিচার করব আর দেখব কোথায় সমস্যা রয়েছে আর জটিলতাটা কি। প্রণাম রাজিমা, মহারাজ এসেছেন আপনার সাথে দেখা করতে। পাঠিয়ে দাও। প্রণাম রাজিমা, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। আগে তুমি বসো, তারপর তোমার কথা শুনছি। রাজিমা, আপনি নিশ্চয়ই মহানামা এবং সমৃদ্ধির বিবাহের ব্যাপারটা শুনেছেন। এ বিষয়ে আপনার কি মতামত? উপদেশ্য, আমি এ বিষয়ে মতামত দিতেই পারি, কিন্তু আমার মনে হয় সমৃদ্ধির পিতামাতার মতামতটা তোমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তা অবশ্য ঠিক। দেখো, সমৃদ্ধি একজন সর্বগুণ সম্পন্না নারী। তার মধ্যে হয়তো আধুনিক মানসিকতা আছে, কিন্তু তার পিতামাতা কিন্তু প্রাচীন মনস্ক। আর এই ধরনের মানুষদের দ্রুত বা আকস্মিক কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না, আর বিশেষ করে যদি তাদের কন্যা সন্তানের বিবাহের প্রশ্ন আসে। তাহলে রাজিমা, আপনি কি বলতে চান যে সমৃদ্ধির মাতা পিতা এই বিষয়ে কোনো দ্রুত সিদ্ধান্ত নেবেন না? সেটাই তাদের পক্ষে স্বাভাবিক উপদেশ্য। আমি তো তাদের চিনি। রাজিমা, বলছিলাম আরো একটি কথা জানার ছিল। বলো। রাজিমা, সমৃদ্ধি বলেছে এই কথাটির গোপনীয়তা বজায় রাখতে, এবং আমি সেটা করব। কিন্তু রাজিমা, আপনি আমাকে বলুন, সমৃদ্ধির কুষ্ঠিতে কি দোষ আছে? রাজিমা, আপনি বোঝার চেষ্টা করুন, আমার সেটা জানা প্রয়োজন। দেখো উপদেশ্য, আমি বিশদভাবে এ বিষয়টা জানি না, তবে যতটুকু জানি ততটুকু আমি তোমাকে বলতে পারবো না। কিন্তু কেন রাজিমা? কারণ আমি আমার জ্যেষ্ঠা ভগিনীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। যাই হোক, তাহলে আমি আজই দুধ প্রেরণ করব। আজই? হ্যাঁ, আজই। আমি দিদির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। প্রণাম। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। মঙ্গলের পরে বুধের শুরুতে যদি যাত্রা করা যায়, তাহলে সে যাত্রা সুফল হয় জানবে। উপদেশ্য, খনা ঠিকই বলছে। আমার মনে হয় তুমি যদি মঙ্গলবার দুধ না পাঠিয়ে বুধবার পাঠাও, তাহলে হয়তো সঠিক কাজ হবে। দেখো, শুভ কাজে
এতটা তাড়াহুড়ো করতে নেই, সেটা বুদ্ধিমানের কাজ হবে না। ঠিক আছে, আপনি যেমন বলছেন তাই হবে। এ কি খনা, তুমি এখানে? তোমায় দেখছিলাম ভাই কাকা। তুমি যখন অসি চালনা করো কি সুন্দর দেখতে লাগে তোমাকে। নারীর ভূষণ যেমন লজ্জা, বীরের ভূষণ তেমনি অসি, তাই না ভাই কাকা? ভাই কাকা, তোমার একটা কথা বলবো। বলো। নিশ্চয়ই তোমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে কথা দিয়েছিলে আমি যা শিখতে চাইবো তুমি আমাকে তাই শেখাবে। মনে আছে। ভাই কাকা, আমাকে অস্ত্র শিক্ষা দেবে? খনা, শিক্ষার প্রতি তোমার এই আগ্রহ আকর্ষণ সত্যি প্রশংসাযোগ্য, কিন্তু তুমি কিভাবে অস্ত্র শিক্ষা নেবে? এটা তো নারীদের কাজ নয়। জানি ভাই কাকা, তবু আমি শিখতে চাই। জানো, জয়মের কন্যাকে যখন ওরা অপহরণ করে নিয়ে যাচ্ছিল, আমি কোনো মতে ওকে উদ্ধার করে নিই। নিজেকে কত অসহায় মনে হচ্ছিল আমি যদি অসিচালনা করতে পারতাম তাহলে ওদের থেকে পালিয়ে যেতাম না, আমি ওই দুষ্ট লোকদের উপযুক্ত শাস্তি দিতাম। কিন্তু ভাই কাকা, তুমি বলো না, আমি যদি এরকম করতাম তোমারই কত গর্ব হতো, তাই না? তা ঠিক খনা, কিন্তু এটা তো বিক্ষিপ্ত ঘটনা, রোজ রোজ তো ঘটবে না। তবু নিজে আত্মরক্ষার্থে। খনা, এই সিংহল দেশে বীরের সংখ্যা কমে যায়নি যে আত্মরক্ষার জন্য তোমাকে অস্ত্র তুলতে হবে। আর আমি তো আছি সবসময় তোমার পাশে, তাই না? ঠিকই, কিন্তু সব সময় কি তুমি আমার পাশে পাশে থাকতে পারবে? তোমার উপর তো অনেক দায়িত্ব রয়েছে। হ্যাঁ ভাই কাকা, আমাকে শেখাও না। তুমি কিন্তু আমাকে প্রতিজ্ঞা করেছিলে আমি যা শিখতে চাইবো তুমি আমাকে তাই শেখাবে। ভাই কাকা, শেখাও না। তুমি আচ্ছা, বাহ, তুমি তো দেখছি ওষি ধরায় বেশ পটু। তোমার থেকে শিখেছি ভাই কাকা। ঠিক আছে, এবার ওই ওষি দিয়ে তুমি আমাকে আক্রমণ করো, কেমন? একটা কথা মনে রাখবে, ওষিকে নিজের শরীরের অংশ করে নিতে হবে। করো, আক্রমণ করো। বাহ বাহ, চোখ সরাবে না শোনা। আর তোমার ওষির লক্ষ্য যেন সব সময় আমার শরীরের দিকে হয়। নিজেকে বাঁচিয়ে লক্ষ্যের দিকে এগোতে। তুমি কি করে জানলে? জলদস্যুরা যখন আমাকে অপহরণ করেছিল তখন ওদের মাঝখানে তো কয়েকদিন ছিলাম, ওদের মুখেই শুনেছি। জানো ভাই কাকা, আমি না এখনো বুঝতে পারি না ওরা কেন আমাকে অপহরণ করেছিল। ওদের কথা আমি বুঝতে পারতাম যে এই রাজ পরিবারেরই কেউ এই কাজটা করেছে। কেন তারা এই কাজটা করেছে? আর জানো, ওদের মুখে না আমি একজনের কথা শুনতাম, তারা তাকে প্রধান বলে ডাকে। তুমি চেনো তাকে? হ্যাঁ, তুমি চেনো তাকে? না না, আমি কি করে চিনব? জানো ভাই কাকা, আমার এখনো মনে হয় এই রাজ পরিবারে কেউ কেউ আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে। তুমি কিন্তু কাউকে বলো না আমি যে এগুলো বুঝি।
আচ্ছা, তারা কেন এরকম করছে ভাই কাকা? তুমি বুঝবে না খনা, বড় হও, নিজে নিজে বুঝতে পারবে। তুমি বুঝিয়ে দাও না ভাই কাকা। আচ্ছা খনা, তুমি তুমি একসাথে কটা বুঝবে? তুমি কি অস্ত্র শিক্ষা তখন বুঝবে নাকি তুমি? আমি অস্ত্র শিক্ষা নেব। বেশ, ওঠাও তোর বাড়ি, করো আক্রমণ। মনে রাখবে খনা, তোমার দুটো চোখ, শত্রুর চোখে তুমি কিন্তু একদম না সরে। কেমন? করো আক্রমণ, করো। বেশ বেশ, কি হলো? ভাই কাকা, তুমি সত্যি ঋদ্ধিমণিকে বিবাহ করছো? আচ্ছা, এর মধ্যে তুমি হঠাৎ তুমি তরবারিতে মনোসংযোগ করো খনা। ওঠাও। জানো, আমার বন্ধু মিহির ও বলে যোদ্ধারা যখন যুদ্ধ করে সেই দেশকে যদি ওরা জয় করতে না পারে তাহলে ওরা সেই দেশের রাজকন্যাকে বিবাহ করে আর তারা পরোক্ষে জয় করে নেয়। তুমি কি ঋদ্ধিমণিকে এই উদ্দেশ্যে বিবাহ করছো? না, এ আমি কি করছি? ভাই কাকাকে এই মুহূর্তে কিছুতেই পরাস্ত করা যাবে না, জানতে দেওয়া যাবে না আমি ওষে চালনা জানি। বুদ্ধিমান ভাই কাকা তাহলে বুঝে যাবে আমি সে, যে তাকে বিভীষণ উৎসবে পরাস্ত করেছিল। খনা, অসি চালানোর মূল বিষয় হলো মনঃসংযোগ। একটিবারের জন্য নিজের মনঃসংযোগ হারাবে না খনা, তাহলে কিন্তু শত্রু তোমাকে পরাস্ত করে ফেলবে। কেমন? ঠিক আছে ভাই কাকা। আপনি আমাকে ডেকেছিলেন রাজিমা? হ্যাঁ সমৃদ্ধি, তোমার আর মহানামার বিবাহের ব্যাপারে উপদেশের সঙ্গে আমার কথা হয়েছে। কি কথা রাজিমা? আমি আমি উপদেশকে বলেছি যে তোমার পরিবার প্রাচীনপন্থী, তাই বিবাহের সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের কিছুটা সময় দেওয়া দরকার। আপনি ঠিকই বলেছেন। উপদেশ কথা দিয়েছে বিবাহের প্রস্তাব নিয়ে কলব্রহে দূত পাঠাবে। দূত? হ্যাঁ, খনা বলেছে মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা, তাই বুধবারই দূত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এ তো ভালো কথা রাজিমা। হ্যাঁ অবশ্যই, সে তো ভালো কথাই, কারণ বুধবার যদি দূত পাঠানো হয় তাহলে হাতে আমরা আরো একটা দিন অতিরিক্ত পাই, তাই না? আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলি রাজিমা। বলো। এই বিষয়ে আমার একটা বিশেষ পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? বলবো রাজিমা, কিন্তু তার আগে জানতে চাই যে প্রধানমন্ত্রী মশাই কোথায়? জয়দ্রথ? কিন্তু জয়দ্রথকে এই বিষয়ে কি দরকার? বিশেষ দরকার রাজিমা। সেই একমাত্র বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি যে আমাকে এই পরিকল্পনা রূপায়ণে যথাযোগ্য সাহায্য করতে পারে। কিন্তু সমৃদ্ধি, পরিকল্পনাটা কি? বলবো রাজিমা, নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে প্রধানমন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হওয়াটা বিশেষ প্রয়োজন।